মুর্শিদাবাদ শুধু একটা শহর নয়, এটা এক জীবন্ত ইতিহাস। নবাবদের রাজত্ব, হাজারদুয়ারির জাঁকজমক আর ভাগীরথীর কোল ঘেঁষে হারিয়ে যাওয়া দিনের ছায়া। এখানে প্রতিটি ইট, প্রতিটি গলি একটি গল্প বলে। চলুন সেই গল্পগুলো আবার শুনি। স্বাগতম মুর্শিদাবাদে। বলুন। আপনি যদি ঘরে ভিতরে ঢুকে জোরে কথা বলতে না পান, তাহলে আপনি টুরিস্ট, আমি গাইড, জিনিসটা কিভাবে দেখিয়ে বলে বুঝাবো? এর বিনিময় সরকার থেকে মেন একটাই দরবার গেট ছেড়ে রেখেছে। গাইড আপনাকে গেটের মুখে দাঁড় করাবে, বিশাল দূর থেকে জিনিসটা প্রথমত জোর গলায় দেখিয়ে বলে বুঝাবে। দ্বিতীয়বার তার কাছে গিয়ে বিকেল 4টে অবধি থাকুন, তাতে কোনো মানা নাই। আচ্ছা, আপনাকে হাজারদুয়ারি বুঝাবার আগে আমি টোটাল বন্দরের ইতিহাস বলে বুঝাবো, কোনটার কি ইতিহাস। পরক্ষণে দোতলা গিয়ে আসল নকল দরজায় ঝাড়বাতি সিংহাসন দেখে আনবো নিচে নিচে দিক দিয়ে হ্যাঁ বলবো যাবেন, দেখবেন 2400টা অস্ত্র, দেখবেন আয়না যাতে নিজের মুখ দেখা যায় না, একে অপরকে দেখা যায়। কোন গ্যালারির কোন পাখিটা উড়ান্ত অবস্থায় মা হন, আর কোন ভদ্রলোক 20 কিলো চালের বিরিয়ানি খেতেন, টোটাল ইতিহাস গাইড আপনাকে বলে বুঝিয়ে দেওয়ার পর সেটা গাইডকে ছাড়া কাছে গিয়ে চোখের দেখা দেখছেন আর দোতলা দিয়ে বেরিয়ে চলে আসছেন। আমাদের ডান দিকে সাদা রঙের যে বিল্ডিং, সারা পশ্চিমবাংলায় নাম্বার 1। বাংলায় বলা হয় ইমামবাড়ি, উর্দু বাড়িতে বলা হয় ইমামবাড়া। এই ইমামবাড়ি ধর্মীয় মহরমে বছরে 10 দিন ডে নাইট 24 ঘন্টা খোলা পাবেন। বিশাল লম্বা চড়া বিল্ডিংয়ের মাঝখানে সাদা রঙের গম্বুজ দেখা যাচ্ছে। সেই গম্বুজের নিচে আছে কাচের ঘর। ওই কাচের ঘরে রাখা আছে হাসান বা হোসেন তিনাদের নামে হাত পায়ের ছাপ কুস্তি পাথরের উপর তৈরি করা। বাকি বাম সাইড বা ডান সাইড একটাকে দোতলা বিল্ডিং, বাংলায় বলা হয় অতিথিশালা, উর্দু ভার্বিতে বলা হয় মুসাফিরখানা। আমার ডান দিকে মাঠে হলুদ পিলারের বিশাল বড় একটা কামান দেখা যাচ্ছে। এই কামানটা 200 ওই কামানটা কোথায়? ওই যে আমার ডান দিকে দূরে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই কামানটা 200 বছর আগে বাচ্চা বলে যাবো ওদিকে যাবো। বাচ্চা বলে নাম পান, তার এক দুর্ঘটনা আছে। 200 বছর আগে কামানটাকে পেয়েছিল হাজারদুয়ারি কর্মচারীরা সামনের ভাগীরথী গঙ্গা থেকে। এই কামানটা যখন পাওয়া যায়, তার আসল বা নকল পরিচয় না পাওয়ার বিনিময় হাজারদুয়ারি মালিক মির্জাপুরের 5 পুরুষ নাম তার নবাব হুমায়ুন শাহ, তিনি হুকুম করেন টেস্টের জন্য। তখনকার দিনে টেস্টে লেগেছিল 1800 মশলা, 20 পাট। কামানের মুখ আকাশের দিকে উঁচু করে 6 জন সৈনিক গোলায় দিয়েছিল আগুন। এত বড় ভয়ানক আওয়াজ, 6 জন সৈনিক সেখানে হাতফেল করে মারা যান। 4 থেকে 5 মাইল দূর যেসব গর্ভবতী মা বোন ছিল, তাদের গর্ভপাত হয়ে যায়। আচ্ছা, হাজারদুয়ারির মালিক মির্জাপুরের 5 পুরুষ নাম তার নবাব হুমায়ুন শাহ, উনি এই দৃশ্যটা যখন শুনতে পান, ভয়ে এই কামানের নাম দেন বাচ্চা বলি। আর পিছন দিক কেটে কামানের পিছন দিক কেটে তাকে দীর্ঘদিনের মতন দুর্বল করে দেন। ও কামান ফায়ার করলে আর ফায়ার হবে না। বাহ। আমাদের ডান দিকে মাঠের মাঝে হলুদ রঙের পিলার, সামনে একটাই ঘড়ি আছে। এই ঘড়িটাকে বছরে 2বার হ্যান্ডেল সিস্টেম দিলে 1 বছর ভালোভাবে চলতো। ঘড়িটা কারা ব্যবহার করতো? নবাব সিরাজকে মেরে দেবার 72 বছর পর আমাদের বাঁহাতের হলুদ রঙের বিল্ডিংটা তৈরি হয় বাংলা বিহার উড়িষ্যার কোর্ট। এই কোর্টে যেসব সৈন্য সেনাপতি এবং কর্মচারী ছিলেন, তাদের জন্য ঘড়িটাকে লাগানো হয়েছিল। 1971 সালে তার পাত চুরি হয়ে যায়, ঘড়িটা অচল হয়ে থেকে যায়। আপনাকে আমি এতক্ষণ বলে বুঝালাম 1 থেকে 3 নম্বর বিটিসি কথা, 4 নম্বরে যাব নবাব সিরাজের কাছে, 5 নম্বরে আবার চলে আসবো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্রিটিশের কাছে। আচ্ছা, আমাদের বাম দিকে মাঠে একটা সাদা রঙের ছোট্ট মসজিদ দেখা যাচ্ছে। এটাকে শর্ট ভাষায় বলা হয় সিরাজ মদিনা। নবাব সিরাজ থাকতে ইতিহাসের পাতার হিরাজিল ও মনসুরগঞ্জ, সেটা হচ্ছে গঙ্গার ওপার ডাহাপাড়া ঘাট। নবাব সিরাজ 1756 মক্কার কারবালার মাটি সোনার ঝুড়ি থেকে আনিয়ে তৈরি করেছিল আমার ডান দিকে ছোট্ট মদিনা মসজিদটা। আর 1757 নবাব সিরাজকে মেরে দেওয়া হয়।
বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদৌল্লার এই মদিনা মসজিদ ছাড়া দ্বিতীয় কোনো স্পট তার পাবেন না। দ্বিতীয় স্পট পাবেন গঙ্গার ওপার তার মরাবডির সমাধি। আচ্ছা, ঠিক আছে, এবার আপনাকে আমি ঘরের ভিতরে যখন যাবেন কেউ বলে দিবে না কোনটা নকল কোনটা আসল। আমরা কোনো গাইডেও যেতে পারছি না। আপনি এক চান্সে ধরবেন কি করে? আমার বাঁ হাতের সামনে ধরে যা নকল কোনো চাবির ঘাট নাই, হ্যাঁ আবার আমার বাঁ হাতের সামনে দেখুন কোনো চাবির ঘাট নাই, হ্যাঁ আবার আমার ডান হাতে সোজাসুজি দেখুন চাবির ঘাট আছে। হ্যাঁ, যেটা চাবি সিস্টেম সেটা অরিজিনাল, যেটা চাবি নেই সেটা হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট। ঠিক আছে, এদিকে ক্যামেরাটা ওইদিকে ধরবেন না, এইদিকে। আচ্ছা, জলঘর ঘর এখনো খুলে নেই। হ্যাঁ এই বাবু তোরা ঢুকবি ভিতরে, ওই নিচ দিয়ে চলে যা। হ্যাঁ আমি আপনাদেরকে ভিতরে যাওয়ার রাস্তাঘাট সম্বন্ধে বলছি আর জিনিস সম্বন্ধে। এই প্রথম বারিন্দায় যখন আপনারা উঠছেন, আপনাদের বাঁ হাতে বা ডান হাতে দুটো গাড়িকে দেখবেন। আপনাদের বাঁ হাতে যেটা দেখছেন বলা হয় পর্দানাসি বেগম গাড়ি জোড়া ঘোড়ায় টানতো। আপনাদের ডান হাতে যেটা দেখছেন বলা হয় ব্রিটিশ ক্যামেল কার, ক্যামেলা তার ফুল ব্রিটিশরা ব্যবহার করতো। হাত গ্যালারিতে এগিয়ে গেলে তিনটে ভাষায় জিনিসের গায়ে লেখা পাচ্ছেন। আপনাদের দুজনের বাঁ হাতের এই ঘরে পৌঁছাচ্ছেন। সিঁড়ির নিচে পিছন দিক ফাটা একটা কামান দেখতে পাবেন। এই কামান বাস্তবে 1757 পলাশির ময়দানে মীর মদন মারা যান। এটা মীর মদনের কামান। পরক্ষণে ডানে যখন ব্যাক করছেন এই অস্ত্রটাকে দেখবেন সামনাসামনি, যার গায়ে লিখিত নাই। এই চাকু দিয়ে মেরেছিল মিলনের অর্ডারে মোহাম্মদ বেগ নবাব সিরাজকে। জোড়া তরোয়াল গন্ডারের চামড়ার ঢাল দিল্লি থেকে কালেকশন করে দিল্লির নাজির সাহেব ব্যবহার করতেন। এই অস্ত্রটাকে যখন এরকম সামনাসামনি দেখছেন, আপনাকে আপনার বাম দিক থেকে টেনে নিচ্ছে তিনটে ভাষায় 2400টা অস্ত্র করে রাস্তা শেষ। আপনার ডানে আবার গেট। ওই গেটে ঢুকলে আপনি বাঁহাতে সিঁড়ি দোতলায় যাবেন। সিঁড়ির নিচে মরা কুমির, বোম্বাই বাঘ। আপনার বাঁ হাতে বা ডান হাতে দুটো ড্রেসিং টেবিল আয়না, যার সামনে দাঁড়ালে আপনার সারা বডি আপনি দেখতে পাবেন। আপনার মুখ আপনি দেখতে পাচ্ছেন না, একে অপরকে দেখতে পাচ্ছেন। ইনার শত্রু ধরা আয়না, হাজারদুয়ারি মালিক। 90 ডিগ্রি সেটিংয়ের জন্য একে অপরের মুখকে দেখছেন। ওই আয়না থেকে যখন আপনি দোতলায় পৌঁছালেন, আপনি আমার ডানে দাঁড়িয়ে আছেন। আপনাদের মা বাটার ডানে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি মালিক নবাব হুমায়ুন, যা পায়ের নিচে নাম দেওয়া আছে। ইনার ডান দিকে আছে ওনার ছেলে নবাব ফরাদুল যা। ওই ঘরে সব জিনিসের গায়ে লেখা আছে। হাওদা কাকে বলা হয়? লেখা পাবেন নবাব সরফরাজকার হাওদা। গোল একটা কাঠের গদির উপর রূপো দিয়ে তৈরি করা পদ্মফুল মডেল। লেখা আছে নবাব সরফরাজকার হাওদা। হাওদা তার হাতির পিঠে সিট। যে নবাব ব্যবহার করতো তার নাম হচ্ছে নবাব সরফরাজকার। যতগুলো জিনিস দেখবেন সব জিনিসের গায়ে লেখা পাবেন না দুটো অংশ। যতগুলো পাখি দেখবেন ছোট ছোট পাখি, মমি করা বডি। একটা সব থেকে বড়, কটা কালো রঙ, তাকে একা এক জায়গাতে রাখা আছে। তার ইতিহাস, যে কোনো জীবিকা মা হতে গেলে পরে তার একটা স্থানীয় পথ থাকে। এই পাখি যখন মা হওয়ার সময় হয়, দূরত্ব আকাশপথে উঠে পড়ে। সেখান থেকে ডিমকে ছেড়ে ডিমের সাথে তার মা গাড্ডি দিতে চলে আসে। শূন্য অবস্থায় ডিম থেকে বাচ্চা ফুটে মায়ের সাথে উড়ে চলে যায়। নাম তার হুমা পাখি। ঠিক। আর একজন বয়স্ক ভদ্রলোক আসন ফিরে বসে আছে। ওনার সামনে খাবারের থালায় উঁচু করে খাবার রাখা আছে। ওনার ডান দিকে একটা মদের বোতল আছে, পানীয় জলের ঘটি আছে। ওনাকে বলা হয় আদমন কৈলাস। উনি যখনই খাবার খেত 20 কিলো চালের বিরিয়ানি, 1 বোতল মদ, কয়েক গুটি করে জল। এই খাদ্য 20 কিলো খাবারের জন্য নাম তার হচ্ছে আদমন কৈলাস। আদি নাম হচ্ছে কৈলাস চট্টোপাধ্যায়। বাংলাদেশ যশোরের নামি দামি কবিরাজ ছিলেন। তার নামটা দিয়ে আনিয়েছিলেন ইনি তাকে কবিরাজির জন্য। ওনার খাদ্য খাবার দেখে থেকে পুত্র মতন পুষে রেখেছিল। 15 টাকা মাসে তার বেতন ছিল। একদিকে ছিল খাবারের কাজ, আরেক দিকে ছিল কবিরাজির কাজ। কবিরাজির কাজের জন্য আদমন কৈলাস শুধু নয়, কৈলাস চট্টোপাধ্যায় তার আসল নাম। খাবারের জন্য আদমন কৈলাস। আবার বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া কমপ্লিট। সিরাজকে মেরে। গুড মর্নিং এভরিওয়ান। সো পেছন দিকে দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি। আগে বোধহয় ফুটেজগুলো দেখিয়ে দিয়েছি। আগে দেখিয়েছি না পরে দেখাবো জানি না, এখন আমি এডিট করিনি সেরকম। সো যাচ্ছি এবার অন্য জায়গায়। নেক্সট পয়েন্ট কি আছে দেখবো। আচ্ছা, আগে একজন গাইডের একটা কিছু পাঠিয়েছি আমি।
এই তো আমি দাঁড়িয়েই আছি। ওকে, তো কথাটা হচ্ছে যে ভেতরের কিছু দেখানো সম্ভব হয়নি। বাইরে একজন গাইড আছে, সেই গাইডের যে মানে ফুটেজটা সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি, দিয়েছি কি দেবো জানি না এখন। সো আগে দিলে দেখে নাও, এরপরে যদি দিই তাহলেও দেখে নেবে, হোয়াট এভার। I don't know what I'm going to do, whether I'm going to keep that footage previous or the next one, I don't know. So let's see. পরের পয়েন্টে যাচ্ছি, পরের পয়েন্টটা কি এখন আমি জানি না, গিয়ে সেখানে দেখতে পাবো, তো সেটা দেখাচ্ছি। আজিমুন্নিসা বেগম ইতিহাসের পাতায় এক রহস্যময় নাম। নবাব মুর্শিদ কুলি খানের কন্যা, যার সমাধি আজও দাঁড়িয়ে আছে মসজিদের সিঁড়ির নিচে। গল্পে আছে পাপ থেকে মুক্তি দিতে জীবন্ত কবর দেয়া হয়েছিল তাকে। শুধু ইট পাথর নয়, এখানে ঘুমিয়ে আছে এক বিষণ্ণ ইতিহাস। মানুষরূপী পিশাচ হয়ে উঠেছিলেন তিনি। শিশুদের বলি দিয়ে খুঁজতেন চিকিৎসা, আর সেই পাপে নিজ পিতার আদেশেই জীবন্ত কবর দেয়া হয় তাকে, নিজেরই গড়া মসজিদের নিচে। আজ সেই স্থানটি নিস্তব্ধে বলে যায় ক্ষমতা, পাপ আর বিচারের এক হারিয়ে যাওয়া ইতিহাস। মীর জাফর, যে নামটি ইতিহাসের অন্ধকার অধ্যায়ের সঙ্গী। পলাশির যুদ্ধে ব্রিটিশদের পক্ষ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছিলেন সিরাজউদ্দৌলার সঙ্গে। এই কুশবাগে তার পরিবারের 1100টি কবর তৈরি হয়েছিল। এখানে শয়িত আছেন তার পরিবার, সন্তান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের মৃত্যু ছিল এক কঠিন অধ্যায়ের ফলস্বরূপ। কথিত আছে একাধিক কবর ছিল, কারণ কেউই নিশ্চিত ছিল না কারা তাকে ক্ষমা করবেন আর কারা তাকে ঘৃণা করবেন, এমনকি মৃত্যুর পরেও। এই কবরগুলো আজও চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের সেই বিশ্বাসঘাতকতা, ক্ষমতা আর পরিণতির প্রতীক হয়ে। আজ সেই সমাধির পাশে দাঁড়িয়ে মীর জাফরের শাসনকাল এবং তার বিতর্কিত সিদ্ধান্তের ইতিহাস জীবন্ত হয়ে ওঠে।